সনাতনী জাগরণ মঞ্চ এবং ইসকনের নেতা, সাবেক নেতা যিনি বহিষ্কৃত হয়ে চিন্ময় দাস কৃষ্ণের মামলা এবং তার জামিন বিরোধিতা করায় আপনার আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে এই ইসকন এবং আপনার সনাতনী জাগরণ মঞ্চের নেতাকর্মীদের একেবারে সরাসরি নৃশংস হামলায় তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এবং সেই ঘটনায় ভারতীয় গণমাধ্যম পুরোপুরি উল্টো প্রতিবেদন প্রচার করেছে। আজকেও আমরা দেখেছি যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি আজকে বলেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এসে যে বাংলাদেশের সহিংসতা বাড়ছে, এটা শুধু গণমাধ্যমের মিডিয়ার অতিরঞ্জন নয়। কি বলবেন আপনি? এটা যেমন খুবই দুঃখজনক যে আমরা সেই মুক্তিযুদ্ধের সময় থেকে, শুধু মুক্তিযুদ্ধের সময় থেকেই বলা উচিত তা, এমনকি পাকিস্তান আমলে এই দেশে অনেক প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের নেতা ও রাজনৈতিক কর্মী ছিলেন যারা যুক্তি বুঝতেন এবং মনে করতেন যে ভারতের সাথে আমাদের একটা সৎ প্রতিবেশী সম্পর্ক থাকা উচিত। পাকিস্তান আমলে মানে বিষয়টা ভিন্ন রকম থাকলেও কিন্তু এরকম কথাবার্তা তার মধ্যে চালু ছিল। আমরা এটা মনে করি যে নিশ্চিতভাবেই ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকা উচিত। ওই বলে না, প্রতিবেশী তো বদলানো যায় না। কিন্তু এইবারে বিশেষ করে স্বৈরতন্ত্রের পতনের পরে তারা যেভাবে স্বৈরতন্ত্রের মূল নায়ক শেখ হাসিনাকে আশ্রয় দিলেন, এটা নিয়ে বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। তারপরেও বাংলাদেশ সরকার, আমি বলবো যে অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন। কেবল আমাদের প্রধান উপদেষ্টা একবার বলেছেন ভারতের সরকারের উদ্দেশ্যে যে উনি যেন ওখানে থেকে বেশি কথা না বলেন, কথা কম বলেন, কারণ এটা জানা কথা বেশি কথা বলা মানে এই দেশের বিরুদ্ধে কথা বলবেন তিনি। কিন্তু শেখ হাসিনা নিয়মিত এই কাজটা করে যাচ্ছেন এবং ওখান থেকে শুধু কথা বলছেন মানে এরকম নয় যে তিনি তার কোনো বয়ান প্রচার করবার চেষ্টা করছেন, তার 15 বছরের শাসনের পক্ষে কোনো যুক্তি দেখাবার চেষ্টা করছেন। তিনি বরঞ্চ উস্কাচ্ছেন এই দিবসকে কেন্দ্র করে, এই বিক্ষোভ করে এই দিবসকে কেন্দ্র করে পার্লামেন্ট একদম ন্যাক্কারজনক কাজ করছে যে ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে থাকো, সেদিন নিশ্চয়ই সরকার পক্ষ আক্রমণ করবে, তাতে ট্রাম্পকে বোঝানো যাবে যে দেখো তোমার ছবির উপরে আক্রমণ হয়, ইত্যাদি ইত্যাদি। সব কিছু জানবার পরেও ওরা এই অবন্ধুসুলভ নয়, এটাকে একভাবে বলেন যে বৈরিতার সম্পর্কই চালিয়ে যাচ্ছেন। সবশেষে এই আপনার চিন্ময় কৃষ্ণ ওনার ঘটনা নিয়ে যেরকম করে বিজেপির নেতা পশ্চিমবঙ্গের রিয়াকশন দিলেন প্রথম দিকে, এটা সম্পর্কে আমরা আসলে ব্যাখ্যা দিয়েছি যে না, বিষয়টি এরকম নয়। আর বাংলাদেশের প্রসঙ্গে আপনি যেটা বললেন, মানে আমরা খুব সরাসরি আহ্বানই করতে পারি ইন্ডিয়াকে এবং বিশ্বের যে কোনো গণতান্ত্রিক দেশকে, আমাদের দেশে আসলে আমরা ধর্মীয় সম্প্রদায় ভিত্তিক, সংখ্যাগুরু সংখ্যালঘু ভিত্তিক কোনো রকম বৈষম্য করি না। আমাদের এইখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছেন তারা একদম সমান অধিকার নিয়ে বাস করেন। তাদের সব রকম কথা বলবার অধিকার আছে, তাদের ভোটের অধিকার আছে, তাদেরকে কেউই অন্য কোনোভাবে নিগ্রহ করছে না। যেটা হয় সেটা হয়তো খুবই ব্যক্তি পর্যায়ে, গোষ্ঠী পর্যায়ে, দলগত কিছু কিছু হতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোনো সময় এই সমস্ত কাজের প্রশ্রয় মানে পৃষ্ঠপোষকতা করা হয়নি, প্রশ্রয় দেওয়া হয়নি এবং এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমি এটাই বলবো যে আসেন, দেখে যান, সারা পৃথিবীকেই বলি, আমাদের সরকার তাদেরকে ডেকে এসে দেখা যে আমাদের এখানে এরা কত ভালো চায়। আমি লাস্ট একটা সেন্টেন্স দিয়ে শেষ করব। যেইভাবে চট্টগ্রামে সাইফুল সাহেবকে হত্যা করা হয়েছে, এটার পরে চট্টগ্রামে একটা সাম্প্রদায়িক দাঙ্গার কথা ভেবে আমরাই শঙ্কিত ছিলাম, কিন্তু আমরা চট্টগ্রামের জনগণকে ধন্যবাদ দিই আন্তরিকভাবে। তার সাথে সাথে বাংলাদেশকে কিছুই হয়নি।